শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সব্যসাচী। আজ আমি আপনাদের সামনে এক গভীর রহস্যময় রাতের কথা শোনাবো, মহাশিবরাত্রি, যা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক মহাজাগতিক শক্তির উন্মোচনের রাত। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? কেন এই রাতকে শিবের রাত বলা হয়? আর কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আসুন সেই মহাজাগতিক গল্পে ডুব দিই। শিবরাত্রি নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচালিত আছে, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি কাহিনী আছে। প্রথমত, শিবের লিঙ্গ রূপের আবির্ভাব। একদিন বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে তর্ক বেঁধে যায়, কোন দেবতা বড়। তখনই এক বিশাল অগ্নিস্তম্ভ আকাশ থেকে উদ্ভূত হয়, যার কোনো শুরু বা শেষ দেখা যায় না। ব্রহ্মা সেই অগ্নিস্তম্ভের উপরে উঠে তার শেষ দেখতে যান, আর বিষ্ণু নিচে গিয়ে এর গোড়ার সন্ধান করেন। অনেক চেষ্টার পরও তারা কেউ এর সীমা খুঁজে পান না। ঠিক তখনই সেই স্তম্ভ থেকে এক বজ্রধ্বনি আওয়াজ হয়, আমি মহাদেব, আমি আদি, আমি অন্ত। এটি ছিল শিবের লিঙ্গ রূপ, যা জানান দেয় তিনি সৃষ্টির বাইরে, সময় ও মহাবিশ্বের সীমানারও অতীত। এই রাতেই শিবের লিঙ্গ রূপে প্রথম প্রকাশ পেয়েছিল বলে একে শিবরাত্রি বলা হয়। দ্বিতীয়ত, শিব পার্বতীর বিবাহ। অনেকে বিশ্বাস করেন এই রাতে ভগবান শিব ও দেবী পার্বতীর মহাবিবাহ সম্পন্ন হয়েছিল। পার্বতী দীর্ঘ তপস্যার পর শিবকে স্বামী হিসেবে পান, আর এই শুভ দিনে সমগ্র দেবতারা আনন্দে মেতে ওঠে। তাই শিবরাত্রি বিবাহিত দম্পতিদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয়। শিবরাত্রি শুধু শিবের আরাধনা করার সময় নয়, এটি এমন এক রাত যখন মহাজাগতিক শক্তিগুলো বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে। যোগী, সাধু এবং তপস্বীরা বিশ্বাস করেন এই রাতে ধ্যান করলে বা উপবাস করলে শিবের শক্তি সরাসরি অনুভব করা যায়। এই রহস্য বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। বিজ্ঞানীরা বলে শিবরাত্রির রাতে পৃথিবীর চুম্বকীয় শক্তি বৃদ্ধি পায়, যা ধ্যান ও প্রার্থনার সময় মানসিক শক্তি বহু গুণে বাড়িয়ে দেয়। যারা এই রাতে উপবাস করে, জাগ্রত থাকে এবং শিবের ধ্যান করে, তারা এক গভীর আত্মিক অভিজ্ঞতা লাভ করে। এটি এমন এক রাত যখন শিব নিজে কালসর্পদোষ, পাপ ও কষ্ট দূর করে ভক্তদের নতুন জীবন দান করে। মহাশিবরাত্রির বিশেষ উপাসনা করার কয়েকটি ধাপ রয়েছে। রাত জাগরণ। শিব ভক্তরা এই রাতে জেগে থাকে এবং 4 প্রহরে শিবলিঙ্গে দুধ, জল, গঙ্গাজল, বেলপাতা ও চন্দন নিবেদন করে। ওম নমঃ শিবায় জপ মহামন্ত্র উচ্চারণ করা হয়, যা মনকে শান্ত করে এবং শক্তি বাড়ায়। শিবলিঙ্গে অভিষেক। শিবলিঙ্গকে গঙ্গাজল, দুধ ও মধু দিয়ে স্নান করানো হয়, যা শিবের প্রতি ভক্তির প্রতীক। বিল্বপত্র অর্পণ। বিশ্বাস করা হয় একটি বেলপাতা শিবকে অর্পণ করলে বহু জন্মের পাপ দূর হয়। উপবাস। অনেক ভক্ত সারাদিন নির্জলা উপবাস রাখে, যা শিবের আশীর্বাদ পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম। শিবরাত্রির রাত সম্পর্কে এক গভীর রহস্য প্রচলিত আছে। সাধুরা বলেন এই রাতে পৃথিবীর শক্তির প্রবাহ এমন ভাবে থাকে যাতে মানুষ সহজেই ধ্যানের মাধ্যমে তার অন্তর্জ্ঞান ও আত্মা শক্তি জাগিয়ে তুলতে পারে। এই রাতে শিব যে ধ্যানে ও তপস্যার গভীরে থাকেন, তার ফলে ব্রহ্মাণ্ডের শক্তি সরাসরি পৃথিবীর দিকে প্রবাহিত হয়। এর জন্য বলা হয় যারা সত্যিকারের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি উদযাপন করে, তারা জীবনের সব বাধা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। মহাশিবরাত্রি শুধু একটি পূজা বা উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক রাত। এটি আমাদের জানান দেয় যে শিব কেবল একজন দেবতা নন, তিনি সময়, মহাবিশ্ব ও চেতনার সমষ্টি। এই রাতের মূল বার্তা হলো অন্ধকার থেকে আলোতে উত্তরণ, পাপ থেকে পুণ্যের দিকে যাত্রা এবং আত্মজ্ঞান লাভের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। তাহলে বন্ধুরা, এবারের মহাশিবরাত্রি আপনি কিভাবে উদযাপন করবেন? ধ্যান, উপবাস, নাকি শুধুই শিবের নাম জপ করে? ওম নমঃ শিবায়।